হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব বাঙালি চ্যানেলে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের জন্য আরো একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি তোমাদের এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। এসএসসির মাধ্যমে সেন্ট্রাল ফোর্সে নিয়োগ করা হবে, তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তার প্রচুর ভ্যাকান্সি আছে। তোমরা এখানে ভ্যাকান্সির চার্টটি দেখে নিতে পারছো। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 39,481টি হচ্ছে টোটাল ভ্যাকান্সি। তার মধ্যে এদিকে ভ্যাকান্সি আছে মেলদের এবং এইদিকে দেওয়া আছে ফিমেলদের। এই সাইডে তোমরা পেয়ে যাবে পোস্টের নাম, কোন কোন পোস্ট আছে। বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, এআর আছে, এসএসএফ আছে, এনসিবি আছে। তো প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি তোমরা এইদিকে ডান দিকে পেয়ে যাবে এবং এই সাইডে আছে তোমাদের মেলদের ভ্যাকান্সি এবং এই সাইডে আছে ফিমেলদের ভ্যাকান্সি। তো বিএসএফ এর টোটাল ভ্যাকান্সি হচ্ছে 13,306টি। এই 306টি ভ্যাকান্সি এদিকে কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এবং এই সাইডে আছে ফিমেলদের ভ্যাকান্সি। ফিমেলদের আছে 2348টি ভ্যাকান্সি এবং এই 2348টি এদিকে কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। সেম একইভাবে সবগুলো পোস্টই তোমরা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পেয়ে যাবে, দেখে নেবে। তো সব থেকে বেশি ভ্যাকান্সি আছে বিএসএফ এ এবং সিআরপিএফ এ। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, ssc.gov.in এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/9/2024 এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 14/10/2024। অনলাইনে রিসিপ্ট ডাউনলোড করার শেষ তারিখ হচ্ছে 14/10/2024 এবং পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 15/10/2024। অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যদি কিছু ভুল করো তাহলে তোমরা কারেকশন করতে পারবে। 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। এবং তোমাদের যে কম্পিউটার বেস পরীক্ষাটি হবে সেটি তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে পারে 2025-এর। কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে এটি তোমরা ভালোভাবে দেখে নেবে। তো ইংলিশ হিন্দি ছাড়া তোমরা অনেক লোকাল ল্যাঙ্গুয়েজেও তোমরা পরীক্ষা দিতে পারবে, এর মধ্যে বেঙ্গলিও আছে। এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকান্সি, আমি তোমাদের চারটে দেখিয়েছিলাম একবার। স্যালারি পাবে তোমরা, এখানে স্যালারিটি দেখতে পাবে, প্রচুর স্যালারি আছে। এটি হচ্ছে তোমাদের বেসিক স্যালারি, তোমাদের এটাই তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না, এর সাথে তোমরা তোমাদের ডিএ টিএ এইচআরএ এই সমস্ত কিছু যোগ হয়ে এই যে এখানে যদি তোমরা ঢুকে ঢুকে 18,000 কেউ বেসিক স্যালারি হয় কারণ, তাহলে এর সঙ্গে ডিএ টিএ এইচআরএ যোগ হয়ে এটি তোমাদের 28 থেকে 30,000 হয়ে যাবে। স্যালারি প্রচুর আছে। এজ লিমিটটা তোমরা ভালোভাবে দেখবে। 18 থেকে 23 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বয়সটি তোমাদের হতে হবে 1/1/2025 অনুযায়ী। আর যদি এজ রিল্যাক্সেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা এই চারটি দেখে নেবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের, এভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। কারো এজ রিল্যাক্সেশন প্রয়োজন হলে দেখে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটি তোমরা দেখবে। এখানে শুধুমাত্র দেখবে মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাসে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস করে থাকলে। আর যদি এনসিসি করা থাকে এবং এই সার্টিফিকেটগুলো যদি থাকে তাহলে তোমরা মার্কসের অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5% নাম্বার পেয়ে যাবে, বি থাকলে 10% এবং এ থাকলে 2% নাম্বার পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল আছে তাদের 100 টাকা ফি পেড করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরিদের এবং মহিলাদের কোনো ফি লাগবে না। কোনো মহিলা যদি জেনারেল হয় তাহলে তাকে অ্যাপ্লিকেশন করার সময় কোনো ফি দিতে হবে না। তোমরা এটা ভালোভাবে দেখবে, সেন্টার অফ এক্সামিনেশন কোথায় কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়তে পারে এটা ভালোভাবে দেখবে, কারণ সেন্ট্রালের পরীক্ষা অনেক দূরে দূরে পরীক্ষার সিট পড়ে। কারো এই ভিডিওটির প্রয়োজন হলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। তোমাদের যে কম্পিউটার বেস পরীক্ষাটি হবে সেটি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটি তোমরা ভালোভাবে দেখে নেবে, কারণ এই বিষয়ের উপর তোমাদের পড়াশোনা করতে হবে। তো জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিংয়ে থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নাম্বার। একটি কোয়েশ্চেনের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নাম্বার। ইংলিশ অ্যান্ড হিন্দিতেও থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নাম্বার। প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে। তোমরা যটা কোয়েশ্চেন ভুল করবে প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। 0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 0.25 করে কাটা যাবে নাম্বার। তোমরা এই পয়েন্টটি ভালোভাবে দেখবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যারা মেল ক্যান্ডিডেট
তাদের 5 কিলোমিটার রান দিতে হবে মাত্র 24 মিনিটে এবং 1.6 কিলোমিটার মাত্র 7 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে এবং 800 মিটার 5 মিনিটে কমপ্লিট করতে হবে। হাইট তোমাদের হতে হবে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এবং তোমরা কাস্ট অনুযায়ী এটিরও ছাড় পেয়ে যাবে হাইটের, তোমরা দেখে নেবে। কারো হাইটের ছাড়ের প্রয়োজন হলে তারা এই চারটি দেখবে। তোমাদের চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং মিনিমাম 5 সেন্টিমিটার তোমরা ছাড় পাবে চেস্টের। কারা কারা ছাড় পাবে তোমরা এই চারটি দেখে নেবে। ওয়েট হতে হবে, এখানে কোনো ওয়েটের চার্ট দেয়নি, এখানে শুধু লেখা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের হাইট অনুযায়ী তোমাদের কতটা ওয়েট হতে পারে, সেই ওয়েটের মধ্যেই তোমাদের থাকতে হবে। এই ভিডিওটি কারো প্রয়োজন হলে তোমরা কমেন্ট করবে, কমেন্টে দিয়ে দেবো। এবং এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।